হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর 2 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। প্রাচীন গ্রিসের নাট্যকলায় অ্যারিস্টোফানিস এক অনন্য প্রতিভা। তিনি ছিলেন এমন একজন নাট্যকার যিনি হাস্যরস, ব্যঙ্গ বিদ্রূপ এবং রাজনৈতিক সমালোচনার মাধ্যমে সমাজকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছিলেন। তার নাটকে শুধু বিনোদনই ছিল না, ছিল সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলোর প্রগাঢ় বিশ্লেষণ। গ্রিসের প্রাচীন প্রহসনধর্মী নাট্যরীতিকে তিনি পরিপূর্ণতা দিয়েছিলেন। এবারে হচ্ছে দেখো, জীবন ও সাহিত্য চর্চা। অ্যারিস্টোফানিস জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব 446 সালে এথেন্সের কাছাকাছি এক গ্রামে। তার নাট্যকার জীবনের শুরু হয় যখন গ্রিস ছিল রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে দিয়ে চলমান। তিনি প্রায় 40টির মতো নাটক রচনা করেন, যার মধ্যে আজও 11টি সম্পূর্ণভাবে পাওয়া যায়। তার সাহিত্য চর্চা মূলত প্রাচীন গ্রিক হাস্যনাট্য ধারার অন্তর্গত, যা রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ বিদ্রূপে পরিপূর্ণ। প্রাচীন নাটকগুলি এবং বিষয়বস্তু। তার কিছু উল্লেখযোগ্য নাটক যেমন হচ্ছে আর্কেনিয়ান্স খ্রিস্টপূর্ব 425। এখানে তিনি যুদ্ধবিরোধী মনোভাবের কথা তুলে ধরেছেন। নাইটস খ্রিস্টপূর্ব 424। এখানে বলছে এই নাইটকে ক্লেইনিস নামে এক রাজনৈতিক নেতার দুর্নীতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ করা হয়েছে। তারপর হচ্ছে ক্লাউডস। এই নাটকে দার্শনিক সক্রেটিসকে বিদ্রূপ করে তর্কপ্রবণ চিন্তাধারার সমালোচনা করা হয়েছে। তারপরে দেখো ওয়াসপস এথেন্সের বিচার ব্যবস্থা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে। এবং এখানে দেখো লাইসিস্টাই কি, নারীরা যুদ্ধ বন্ধ করতে যৌন ধর্মঘট করে এমন এক সাহসী পরিকল্পনার মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। ফ্রগস হচ্ছে এই নাটকে তিনি নাট্যচর্চার অবক্ষয় নিয়ে কৌতুক করেছেন। এবারে দেখো, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। এই পয়েন্টগুলো নিয়ে এবার আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তার নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, সেক্ষেত্রেও তোমরা ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা এই অংশটুকু বুঝে নাও, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যারিস্টোফানিস ছিলেন রাজনৈতিক চেতনার নাট্যকর। তিনি পেলোপনেসীয় যুদ্ধ চলাকালীন সময়ে নাটক রচনা করতেন এবং সরাসরি যুদ্ধের বিরোধিতা করেন। তিনি বিশ্বাস করেন যে যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে, তার জন্য দায়ী রাজনৈতিক নেতারাই। তার নাটক এথেন্সের গণতন্ত্রের দুর্বল দিকে, নেতৃত্বের অবক্ষয় এবং সাধারণ মানুষের ভোগান্তির অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। নারী চরিত্রের সাহসী উপস্থাপন। লাইসিস্টা নাটকে তিনি এমন একটি নারীকেন্দ্রিক আন্দোলনের কল্পনা করেছেন যা সেই সময় ছিল অভাবনীয়। নারী চরিত্রের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের দাবি তোলা হয়, নাট্যজগতের এক বিপ্লবী পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। শিক্ষা ও দর্শনের প্রতি দৃষ্টিভঙ্গি। অ্যারিস্টোফানিসের অনেক নাটকে তৎকালীন দার্শনিকদের প্রতি একটি কটাক্ষপূর্ণ মনোভাব লক্ষ্য করা যায়। বিশেষত ক্লাউডস নাটকে সক্রেটিসকে একটি হাস্যকর চরিত্রে পরিণত করে তিনি দেখিয়েছেন কিভাবে কিছু শিক্ষা ব্যবস্থা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের মধ্যে কৃত্রিম তর্ক বাড়িয়ে তোলে। তারপর দেখো, ভাবশৈলী ও নাট্যরীতি। তবে
বলছে তার নাটকের ভাষা সহজ সরল, কখনো রুক্ষ বা অশ্লীল হলেও বাস্তবতা তুলে ধরতে তা ছিল অত্যন্ত কার্যকর। রূপক, লোকগাথা, কল্পনা এবং ছন্দের সমন্বয়ে তিনি নাট্য রচনার এক নতুন মাত্রা এনেছিল। তার সংলাপ ছিল কৌতুক, কটাক্ষ এবং আবেগ ও প্রতিবাদের মিশ্রণ। তিনি গীতিনাট্যের মাধ্যমে দর্শকদের সহজে আকৃষ্ট করতে পারতেন। সমকালীন নাট্যকারদের সঙ্গে তুলনা, তার সমসাময়িক দেখো ইউরিপিদিস ও সফোক্লিস মূলত করুণ নাটকের মাধ্যমে দর্শকদের আবেগকে প্রভাবিত করেছিল, কিন্তু অ্যারিস্টোফানিস হাস্যরসের মোড়কে দর্শকদের ভাবতে শেখায় ও সরাসরি রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি করতেন। এইভাবেই তাকে রাজনৈতিক হাস্যনাট্যের পথপ্রদর্শক বলা হয়। এবারে উপসংহারটা এখানে দিয়ে শেষ করা হয়েছে। এই হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।